কয়েকজন মুসলিম নারীরা ভারতের ঐতিহাসিক ওয়াদা দুর্গে নামাজ আদায় করার কারণে এই ভারতের মোদির বিজেপি সরকারের কিছু হিন্দুত্ববাদী সংগঠন তারা বিক্ষোভ এবং প্রতিবাদ করেছে। তারা বলতেছে মুসলিম নারীরা কেন ওয়াদা দুর্গের মধ্যে নামাজ আদায় করবে, এখানে তাদের নামাজ পড়তে দেওয়া হবে না। এই মুসলিম নারীরা এই ওয়াদা দুর্গের যেইখানে তারা নামাজ পড়েছে সেই জায়গাগুলোকে তারা এখন শুদ্ধি অভিযান করবে, সেখানে তারা পবিত্র করবে। এর উদ্দেশ্যে গোবর এবং গরুর মূত্র নিয়ে এসেছে, সেখানে ঢেলে সেখানে পবিত্রতা করবে। আমি ওই হিন্দু ভাইদের স্মরণ করে দিতে চাই, তোমাদের ভারত যেই কারণে আজকে গোটা পৃথিবীর মধ্যে সমাদৃত হচ্ছে এর 100 ভাগের 80 ভাগই মুসলমানদের হাতে তৈরি। এই যে কুতুব মিনার, তাজমহল, লালকেল্লা, এছাড়া অগণিত সব কিছুই মুসলমানদের হাতে দিয়ে তৈরি হয়েছে এবং যা গোটা পৃথিবীর মধ্যে ভারতকে চিনিয়ে দিয়েছে। এবং এই যে ভারতের এপিজে আবুল কালাম, যিনি সর্বপ্রথম এই স্যাটেলাইট উৎক্ষেপণ করেন এবং ওনার মধ্য দিয়ে ভারতের সবচেয়েতে বড় অগ্রযাত্রা হয়েছে। আজকে মুসলিম নারীরা ওয়াদা দুর্গে নামাজ পড়ছে বলেই তোমরা সেখান থেকে বিক্ষোভ কর্মসূচি করো, তোমাদের ন্যূনতম কোনো কৃতজ্ঞতা বোধ নাই। আমি অবাক হই যে এখন এই আধুনিক প্রযুক্তির যুগে মানুষ এতটা অজ্ঞ কেমন করে থাকে। আপনারা একটু রিসার্চ করে দেখেন, এখন টেকনোলজি বের হয়েছে যে আসলে গরুর গোবর এবং মূত্র দিয়ে পবিত্র করলে আসলে ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি কি পবিত্র হয় কিনা। এবং এই নামাজ আদায়ের মধ্য দিয়ে ভারতে প্রমাণিত হয় যে ভারতের মুসলমানরা মোটেই সেখানে নিরাপদ নয়। আমার এই আলোচনাগুলো অনেকেই বলে যে আমি নাকি ভারত বিদ্বেষী। আমি ভারতের যেই কথাগুলো বলেছি সেগুলো সেখানকার মুসলমানদের উপরে হয় কোনো প্রকার জুলুম হয়েছে, না হলে নির্যাতন হয়েছে, না হলে তাদের উপরে নিপীড়ন হয়েছে। সেইগুলোকে আমি যখন তুলে ধরি তখন এক শ্রেণীর অন্ধ হিন্দুত্ববাদীরা দেখবেন সমানে তারা আজে বাজে মন্তব্য করে দেয়। আমি খবরদার বলি, বাংলাদেশের হিন্দুদের সাথে ভারতের মুসলমানদের তুলনা করতে যাবেন না। আপনারা ভারতের মুসলমানদের উপরে যা হচ্ছে এটা এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ বিশ্বাস করতে পারবে না। কিন্তু বাংলাদেশের, আমি বলবো না যে কোনো ঘটনা হয়নি, কিন্তু ভারতের তুলনায় সেটা 1000 ভাগের কত ভাগ হয়েছে সেটা এদেশের হিন্দু ভাইরাই বলতে পারবে। বাংলাদেশের হিন্দু মুসলমানদের মধ্যে কোনো আলাদা বৈষম্য হয় না। এখানে যে যার ধর্ম নিয়ে সুন্দরভাবে বসবাস করবে, কারো ধর্মের উপরে কারো বাড়াবাড়ি হয় না। অনেকেই দেখবেন বাংলাদেশের হিন্দুদের সাথে ভারতের মুসলমানদের কম্পেয়ার করে। আমরা বলি এরা চোখ থাকতে এরা অন্ধ, এরা দেখে না আসলে মুসলমানদের উপরে যে জুলুম অত্যাচার করা হচ্ছে। আপনি না হলে বলেন কয়েকজন নারী শুধু নামাজ পড়ছে সেই জায়গায় শুদ্ধি অভিযান করতে হবে। এটা কি ধরনের পাগলামি, এটা কি ধরনের জুলুম, এটা কি ধরনের ক্ষমতাবাজি, এটা কি ধরনের ক্ষমতার অপব্যবহার হচ্ছে। এই ছোট ঘটনার মধ্য দিয়ে কি ধরনের ধর্মনিরপেক্ষবাদ চলতেছে এটা আমাদের সামনে পুরো স্পষ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইসলাম ধর্ম সহ গোটা পৃথিবীর সব ধর্মের মানুষরা যেন সবাই সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং আনুগত্যশীল হয়ে তাদের ধর্ম পালন করতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে সকলে আমিন।